আসসালামু আলাইকুম। এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে চতুর্থ অধ্যায় ছিল HTML, তো আমরা এই HTML সম্পর্কে আজকে আলোচনা করব। তো এটি আমি একটি মোবাইল কোড এডিটর ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড কিভাবে করলাম এই প্রসেসটি প্রথমে দেখাই। তো আমরা প্রথমে যাব গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব কোড স্টুডিও। সার্চ করলে আমরা পেয়ে যাব আমাদের প্রথম যে কোড স্টুডিও সফটওয়্যার রয়েছে এটি আমরা ইনস্টল করে নেব এবং ইনস্টল করে নিয়ে ওপেন করব। তো এইখানে আমাদের প্রথম কাজ, বাই ডিফল্ট আমি একটা কোড লিখেছিলাম। তো আমরা বাম পাশের উপরে 3 লাইন মেনু যেটা আছে, বাম পাশের উপরে আমরা যদি একটু ভিউ আকারে দেখাই তাহলে এই যে একবারে উপরে বাম পাশের 3 লাইন বারে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার ফলে আমরা দেখতে পাবো নিউ, এবং নিউয়ে গিয়ে আমরা কি চাই, ওয়েব প্রজেক্ট চাই, HTML ফাইল বা CSS স্টাইল, কোনটা চাই। তো আমরা HTML ফাইল ওপেন করব। তাহলে এখানে আমাদেরকে বলে দিবে যে তুমি একটি HTML ফাইল নাও এবং এটার নেম দাও এবং এটার পাথ, নিচের অংশটুকু হচ্ছে পাথ, তুমি কোন পাথে সেভ করবা এবং নেম কি দিবা। নেম আমি আগের ডেমোটাতে ICT দিয়েছিলাম, এটাতে সাপোজ আমি এডুকেশন দেই, তাহলে আমরা education.html দিয়ে দিব। কেন? যে এটি হচ্ছে আমাদের একটি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর যদি টেক্সট থাকতো তাহলে আমরা বলতাম এটা টেক্সট টাইপের। আচ্ছা, এরপরে হচ্ছে পাথে আমি বলে দেব কোথায় সেভ করতে চাই। আমি চাই হচ্ছে ডিফল্ট এখানেই রাখতে চাই, এখানেই রেখে দিলাম। তাহলে আমি ক্রিয়েট করে ফেলবো। তাহলে আমাদের একটা education.html ক্রিয়েট হয়ে গেল, তাই না? এটা ডেমো ছিল। education.html ক্রিয়েট হয়ে গেল। বাই ডিফল্ট আমাদেরকে একটি কোড দিয়ে দিয়েছে যে তুমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। কি করবে? এই যে এখানে আমাদের দেওয়া আছে এই HTML কোডে, এটা সম্পর্কে আমরা ভেঙে ভেঙে পড়ব যে হ্যালো ওয়ার্ল্ড কী করবে, প্রিন্ট করবে। আচ্ছা, তো আমরা একটু বেসিকলি যেহেতু কোডিং করাই আছে প্রথমে ডেমো, তাহলে এটা সম্পর্কে একটু বুঝে নেই কী কী আছে। আমরা অফলাইনে বুঝেছি। তো এইখানে প্রথমে বলবো, আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের প্রস্থ যেটা আছে এটা একবারে লাইন যে আমাদের 1.0 সাইজ থাকে, এটা একবারে চলে গিয়েছে কোথায়, একবারে ওই পাশে চলে গিয়েছে। তো এটা আগে ঠিক করে নেই। এটা আমরা যে উপরের বাম পাশের উপর 3 লাইন মেনুতে ক্লিক করে সেটিংসে গিয়ে আমরা যে কোড এডিটর যেটা আছে, সেটিংসে গিয়ে এডিটরে গিয়ে আমরা ওয়ার্ড র্যাপ যেটা আছে, এডিটরে গিয়ে আমরা দেখব যে এই যে ওয়ার্ড র্যাপ, এই ওয়ার্ড র্যাপ আমরা যদি এটা ওপেন করে দেই তাহলে এই অংশটুকু আর থাকবে না আশা করি। তাহলে আমরা ফিরে যাই আবার education. এই যে এখন আর নেই। তাহলে ওয়ার্ড র্যাপ আমাদের কী করতে হবে, ওপেন করে রাখতে হবে। ওয়ার্ড র্যাপ মানে হচ্ছে যে তুমি বাবা এই বাম থেকে ডানে তোমার যতটুকু লেন্থ এতটুকুর মধ্যেই থাকবা, ভেঙে আবার পরের লাইনে চলে আসবা। তাহলে এইখান থেকে ভেঙে পরের লাইনে চলে আসছে, শুধুমাত্র এর জায়গাটুকু কভার করছে, তাই না? আচ্ছা, এই কোডের গঠনটা আমরা একটু বলে নেই যে গঠনটা এরকম ছিল যে প্রথমে ছিল কি ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপের একটা HTML ফাইল, তারপরে HTML ওপেন ছিল এবং HTML এখানে ক্লোজ করে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমাদের হেড ট্যাগের মধ্যে হেড শুরু এবং হচ্ছে এখানে হেড শেষ। তাহলে এর মধ্যে আমাদের হেডিংয়ের বিষয়গুলো থাকবে, যেমন এখানে মেটা ট্যাগগুলো আমাদের ইউজ করছি। ম্যাটার বলতে বোঝাই যে আমরা এখানে কি টাইপের কন্টেন্টগুলো দিব, এবং এখানে আমরা আরেকটা অংশ দেখলাম যে এখানে টেক্সট অথবা HTML মানে HTML অথবা টেক্সট টাইপের আমরা ফাইল রাখতে চাই। তারপরে আমাদের এখানে আরেকটু বলছে, আমরা যদি একটু কেটে দেই যে টাইটেলে হচ্ছে আমরা কি দিতে চাই, যে টাইটেলে আমরা বলতে চাই যে হ্যালো ওয়ার্ল্ড উপরে প্রিন্ট করবে একবারে উপরের লাইনে। এরপরে আছে বডি ট্যাগ। এই বডি ট্যাগের অংশে আমরা যা যা করতে চাই, যেমন আমরা কি করতে চাই, আমাদের মেইন পেজে যা যা দিতে চাই সেগুলো প্রিন্ট করে দেখাবে। এই হলো কোডের গঠন। তাহলে আমরা একটা কোড যদি করতে চাই তাহলে দেখি আগে। তো তার আগে আমরা একটু এটাকে রান করে দেখি ডিফল্টটাকে। তাহলে আমরা যদি রান করতে হলে আমরা দেখব সোজা উপরে এখানে একটা রান বাটন দিয়ে দিয়েছে। তাহলে এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার এই পুরো ওয়েব পেজে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে টাইটেলে যে হ্যালো ওয়ার্ল্ড ছিল এটা কোনটা? টাইটেলের হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে এই যে সোজা উপরে ওয়েবসাইটের উপরে আমাদের থাকে একবারে মেইন পেজ লাইনে, এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড টাইটেলের।
আর এই হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে বডি অংশের যে হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখেছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই আবার আমাদের সেই education.html ফাইলে। তো এইখানে আমরা এটা এবার না রেখে আমরা এটাকে সুন্দর করে ক্লোজ করে দেই। তাহলে আমরা এখন নতুন ফাইল লিখব, মানে বেসিক টাইপের যে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই। তাহলে আমাদের প্রথমে কি ছিল, ডকুমেন্ট ডক টাইপ HTML, এটা ছিলই। তারপরে আমাদের হচ্ছে আমরা কি করতাম, এরপরে আমরা এই সাইনগুলো নিয়ে নিই এবং লাইন চেঞ্জ করি, যে কি ছিল HTML শুরু করতে হবে, HTML কি করতে হবে, শুরু করতে হবে এবং HTML শেষ করতে হবে। তারপরে কি ছিল যে আমরা হেড ট্যাগ শুরু করব। এখন যদি আমরা রান করে একটু দেখি, এখন রান করে দেখলে আমরা কিন্তু এখানে কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? এবং এই যে উপরে আবার education.html দেখতে পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে গিয়েছে। কেন? যে হ্যালো ওয়ার্ল্ড আর নেই, আমরা কেটে দিয়েছি। আচ্ছা, এখন আমরা যা যা দেবো তা একটু দেখি। HTML এবং এরপরে আমরা হেড ট্যাগ নিয়ে নেব। এটা আপাতত না নিলেও আমাদের কোড রান হবে, আমরা বডি ট্যাগ দিয়ে ডাইরেক্ট কাজ করি, পরে আমরা হেডে ইউজ করব। আচ্ছা, বডি ট্যাগে আমরা নিয়ে নিলাম হচ্ছে, আমরা কোডিংয়ের সাইনগুলো নেই, যে কী নিব, বডি ট্যাগের মধ্যে বডি ট্যাগের মধ্যে আমরা এই বডি ওপেন এবং বডি ক্লোজ অটোমেটিক হয়ে গেছে, আমরা দুইবার আর কষ্ট করে লিখতেছি না। সময় 6 মিনিট হয়েছে। আচ্ছা, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, ভিডিও বড় হলে আবার সমস্যা। তো বডি ট্যাগের মধ্যে আমরা কি করব, এই বডি ট্যাগটা আমরা একটু আরও পিছিয়ে নিয়ে আসি। এইখানে আমরা লিখি যে কি লিখব, আমরা একটা মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখতে চাই। তাহলে প্যারাগ্রাফ ট্যাগের এই গ্রেটার দেন এবং লেস দেন ওপেন এবং ক্লোজ করে দেই। প্যারাগ্রাফ ট্যাগ ওপেন এবং ক্লোজ, এর মধ্যে আমরা লিখতে চাই যে এর আগে ছিল হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এবার আমরা প্রিন্ট করতে চাই হ্যালো এডুকেশন। আমাদের সাইটকেই আমরা চাচ্ছি যে তোমাকেই ডাকি, হ্যালো এডুকেশন IT সাপোজ। তাহলে এখন আমরা যদি রান করি তাহলে দেখব যে হ্যালো এডুকেশন IT আমাদের প্রিন্ট করেছে, তাই না? এবং উপরে কিন্তু টাইটেল বারে উপরের যে এই অংশটুকু আমরা দেখি, এই যে এই অংশটুকু, এখানে education.html ফাইলই আছে, তাই না? তো এটাকে যদি আমরা কোনো কিছু টাইটেল দিতে চাই আমাদের ওয়েবসাইটে, তাহলে আমাদেরকে অবশ্যই এইখানে হেড ট্যাগের মধ্যে অবশ্যই আমাদেরকে হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ নিতে হবে। কি ট্যাগ নিতে হবে? হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ নিয়ে নিতে হবে। এই টাইটেল ট্যাগ যদি আমি নিয়ে নেই এবং এইখানে বলে দেই এই উপরে হেডিং আমরা কি দেখতে চাই, সাপোজ আমরা দেখতে চাই যে আওয়ার ওয়েবসাইট, তাই না? যদি এটাই আমরা টাইটেলে দেখতে চাই, সাপোজ দিলাম আপাতত, তাহলে এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখতেছি একবারে উপরে দেখাচ্ছে আওয়ার ওয়েবসাইট। এই যে এখানে আমরা এর আগে দেখছিলাম যে এডুকেশন IT, এখন দেখতে পাচ্ছি আওয়ার ওয়েবসাইট। তাহলে এই আওয়ার ওয়েবসাইট কিভাবে হলো? এই অংশটুকুর জন্য এই টাইটেলের যে আমরা এই আওয়ার ওয়েবসাইট লিখেছি, এই কারণে। এখন এটা যদি আমরা চেঞ্জ করে দেই, যদি লিখি যে আওয়ার ওয়েবসাইট না লিখে এখানে যদি আমরা লিখি যে এডুকেশন লিখি, সাপোজ এটাই যদি লিখি, তাহলে এখন যদি আমরা রান করে দেখতে পাবো এডুকেশন। ওই জিনিসটা বুঝলাম। আর নিচের এটুকুতে আমরা আরও কিছু দেখেছিলাম, যেমন হচ্ছে আমরা কি করেছিলাম এর আগের ইয়াতে, যে H1 H2 মানে হেডার যে ট্যাগগুলো আছে, যে লেখাটা অনেক বড় দেখাবে, তারপরে ছোট, তারপরে আরেকটু ছোট, এরকম দেখাবে। তাহলে আমরা H1 ট্যাগগুলো একটু ইউজ করে দেখি, যে H1 মানে হচ্ছে হেডিং ট্যাগ। তো H1 শুরু এবং আমরা H1 শেষ, এইটা একটা ট্যাগ রয়েছে। আমরা এটা একই লাইনে রাখি, তাহলে আমরা আরও অনেকগুলো ট্যাগ ইউজ করব, যেহেতু তাহলে লেখাটি অল্প জায়গার মধ্যে দেখাবে। তো এইখানে যদি আমরা লিখি এই হ্যালো এডুকেশন ITকে কপি করে নিলাম, কপি করে নিলাম এবং এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, একটা গেল। তারপরে হচ্ছে আমি যদি চাই, আমি যদি আর কিছু আরও লিখতে চাই, যেমন H2 ট্যাগ লিখতে চাই, তাহলে আমাদেরকে লেস দেন ওপেন করে নিতে হবে। H2 ট্যাগ, H2 এর মধ্যে আমরা আর দিতে চাই কি, এডুকেশন ITকেই দিতে চাই, তাই না? একই লেখাকেই দেই, তাহলে আমাদের ভালো দেখাবে আরও। আচ্ছা, তাহলে H1 H2 ট্যাগ, আরেকটা ট্যাগ ইউজ করি, এটা হচ্ছে
H345 বাদই দিলাম H6, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই ট্যাগগুলি কি কেমন কি, তাই না? তাহলে H6 ট্যাগ দিয়ে আমরা দেখি। H6 ট্যাগ ওপেন এবং শেষ, এবং এর মাঝে আমরা এখানে আমরা দিয়ে দিতে চাই কাকে, H6 ট্যাগে, তাই না? এখন একটু কমাই নেই। এখন এই কয়েকটা আমরা কোড করলাম, এই কয়েকটা কোড আমরা দেখি রান করে। তাহলে প্রথমে H1 ট্যাগ মানে অনেক বড় আকারে একটু দেখাবে, আর H6 মানে সবার ছোট আকারে দেখাবে। এবং পরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি, হ্যালো এডুকেশন আইডি, এটা নিচে দেখাবে। তাহলে এখন যদি আমরা রান করি তাহলে দেখব যে প্রথমে হ্যালো এডুকেশন আইডি মানে এটা হচ্ছে H1 ট্যাগ, প্রথমটা হচ্ছে H1 ট্যাগ, তারপরে এটা হচ্ছে H2 ট্যাগ দ্বিতীয়টা, তারপরে এই তৃতীয়টা হচ্ছে H6 ট্যাগ। কারণ আমরা আমাদের ওয়েবসাইটে কি করি, আমাদের ওয়েবসাইটে অনেক সময় আমরা দেখি না যে কিছু লেখা খুব ছোট, কিছু লেখা খুব বড়। এই ছোট এবং বড় করার জন্য H1 ট্যাগ মানে H ট্যাগটা, হেডার ট্যাগটা আমাদের ইউজ করতে হয়। আর নিচের এডুকেশন আইডি হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের এই যে আমরা এখানে লিখেছি, এখানে হ্যালো এডুকেশন আইডি না লিখে আমি যদি সাপোজ কারো একটা কি লিখি, মনে করো যে একটা ফোন নাম্বারই লিখি সাপোজ, এরকম কিছু 11 ডিজিটের হয়ে আমি বেশি দিয়ে ফেলছি। আচ্ছা, তাহলে এটা আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখি। প্যারাগ্রাফ ট্যাগ সাধারণত ইউজ হয় কেন, যে আমরা কোনো কিছু ডকুমেন্ট যখন অনেক কিছু হিস্টোরি লিখতে চাই তখন আমাদের প্যারাগ্রাফ ট্যাগ লিখে এটাকে এক জায়গায় রিস্টোর করতে হয়। এই কারণে আমরা পি ট্যাগ ইউজ করে থাকি। পি ট্যাগ বহুল ব্যবহৃত, যেটা প্যারাগ্রাফ ট্যাগ আমাদের। এরপরে আমাদের আরও অনেক ট্যাগ রয়েছে, বিভিন্ন ট্যাগ সম্পর্কে আমরা আলোচনা করব, যেমন ব্রেক ট্যাগ রয়েছে, ইমেজ ট্যাগ রয়েছে, টেবিল ট্যাগ রয়েছে, অনেক ট্যাগ আছে। তো আমরা ধারাবাহিকভাবে আরও অন্যান্য ট্যাগগুলো সম্পর্কে জানব। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম মোটামুটি যে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়। তার মানে আমরা .html ফাইল দিয়ে ওয়েবসাইট তৈরি করেছি এবং প্রিন্ট করেছি, এটাই আমাদের একটা কি ওয়েবসাইট। এই যে অংশটুকু আছে, পুরো অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এই পুরো অংশটুকু হচ্ছে আমাদের একটা কি ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইট খুবই কি বলবো, কুখ্যাত হয়ে গিয়েছে, মানে কিছুই নেই। মানে ওয়েবসাইট আসলে অনেক কিছু সাজানো গোছানো, ছবি থাকবে, ভিউ থাকবে, তারপরে মেনু বার থাকবে, ফুটার থাকবে, অনেক কিছু থাকবে, তাই না? কিন্তু আমাদের ওয়েবসাইটে কিছুই নেই, একবারে সাদামাটা। তো এইটা যদি আমরা কোনো ডোমেন হোস্টিংয়ের আন্ডারে রাখি তাহলে গুগলে আমরা ওই ডোমেনের আন্ডারে এই ওয়েবসাইটটুকু পাবো। এই ভিডিওতে এটুকুই, পরের ভিডিওতে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।